হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? এই লকডাউনের মধ্যে চলো আমরা আজ দ্বিতীয় একটা ক্লাস নিয়ে চলে এসেছি। তো আজকে যে বিষয়ে তোমাদের নিয়ে ক্লাস করাবো সেটা কি, প্রথমে তোমরা এটা দেখে নাও। এটা প্রথমে তুমি কী দেখতে পাচ্ছ? এখানে দেখাচ্ছে যে বুদ্ধির বিকাশের কিছু আলোচনা এখানে রয়েছে। তারপর এখানে কি দেখতে পাচ্ছ? তারপরে এখানে রয়েছে যে গ্রুপ ফ্যাক্টর থিওরি। তারপরে রয়েছে এখানে গিলফোর্ড যে তত্ত্ব বলেছেন সেটা কি SOI। তারপরে আমরা নিচে দেখতে পাচ্ছি গিলফোর্ড এর বহুমাত্রিক বুদ্ধি তত্ত্ব। চলো আমরা তাহলে এগুলো এখন ডিসকাস করি। তো এখানে দেখতে পাচ্ছ এখানে কি বলেছে, এখানে পেজটা একটু আগেই হয়েছে। এখানে বলছে বুদ্ধির বিকাশের আলোচনা। বুদ্ধি, হোয়াট ইজ ইন্টেলিজেন্ট বলতে আমরা বুঝি যে একটা স্টুডেন্টের বা একটা ব্যক্তির বলতে পারি বা একটা মানুষের বলতে পারি, সেখানে আমরা বোধ লিঙ্গকে ব্যবহার করতে পারি। এখানে বলেছে একটা মানুষের যখন বুদ্ধি, সেটা আমরা কিভাবে সেটা জানবো, তার কীভাবে বুদ্ধিটা সে কীভাবে অ্যাপ্লাই করে তার যে কোনো কাজের মধ্য দিয়ে, সে যে কোনো কাজ, পড়াশোনা, বিজনেস, যে কোনো এভরিথিং, যে যতগুলো কাজ রয়েছে সবগুলোর মধ্যে এভরিথিং জিনিস সে কীভাবে বুদ্ধিকে কাজে লাগিয়ে তার কাজগুলো, সমস্যার সমাধান করে থাকে। তো বুদ্ধি, ইন্টেলিজেন্ট কি? ইন্টেলিজেন্ট আমরা কাকে বলবো? আমরা IQ অনুযায়ী একটা স্টুডেন্টকে ইন্টেলিজেন্ট বলতে পারি, যার স্মৃতিশক্তি কী হয়, তীক্ষ্ণ থাকে, যে সহজে যে কোনো জিনিসকে কী করতে পারে, মনে রাখতে পারে, এবং সে যে সহজে যে কোনো সমস্যার সমাধান খুঁজে পেতে পারে, তাকে আমরা বুদ্ধি বলবো। তো বিভিন্ন বুদ্ধি সম্পর্কে বিভিন্ন বৈজ্ঞানিকরা কী করেছেন, বিভিন্ন মতবাদ প্রকাশ করেছেন। তো আমরা একটা সংখ্যা সেটা বলতে পারি যে অভিজ্ঞতা দ্বারা শিখন। অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে আমাদের শিখন হয়ে থাকে, যুক্তিকরণ, তথ্য সংরক্ষণ এবং প্রাথমিক জীবনের সঙ্গে সংগতি বিধানের বৌদ্ধিক যে ক্ষমতা, সেটা কি, তাকে আমরা বুদ্ধি বলবো। বা আবার বলতে পারি যে পরিবেশের সঙ্গে ব্যক্তির সামগ্রিকভাবে উদ্দেশ্য পূরণ, কাজ করার ক্ষমতা, যুক্তিমূলক চিন্তন ও যথার্থ কর্ম সম্পাদন ক্ষমতাই হলো বুদ্ধি। তো এখানে এটাকে আমরা কি বলছি, বুদ্ধি বলছি। তো বুদ্ধি পরিমাপের এখানে চারটি মূল দেখতে পাচ্ছি। এখানে চারটি মূল কি বলছে, উপরি বিভাগে কথা বলেছিলেন। কে বলে? এখানে কারা বলেছিল? বিভিন্ন মনস্তত্ত্ববিদ। এবার দেখা যাক এখানে কি প্রথমটা কি বলছে, মানিয়ে নেওয়ার প্রচেষ্টা। যাদের বুদ্ধি থাকে তারা কি করে, তারা যে কোনো জিনিসকে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, শিখনের চেষ্টা, তারা শিখতে চায় বেশি বেশি কিছু। ক্রিয়েটিভিটি, বুদ্ধির মধ্যে আমাদের থিঙ্কিং, ক্রিয়েটিভিটি, সৃজনশীল চলে আসে। বিমূর্ত চিন্তনের চেষ্টা, তাদের মধ্যে যে কোনো জিনিসকে ভাবার চেষ্টা থাকে। যুক্তিসঙ্গতভাবে কোনো কিছু কী করে করতে পারে, একটা বিষয় যখন করে সেটা কী হয়, সেটা সায়েন্টিফিক দিক দিয়ে কী করে, সে যুক্তির মধ্য দিয়ে কী করে সেটাকে সমস্যার সমাধান করার চেষ্টা করে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে বুদ্ধি বা ইন্টেলিজেন্সের এমন কিছু বিষয় যা কী করেছে, নিম্নলিখিত বিষয়গুলোর উপর নির্ভর করছে। সেই বিষয়গুলি কি, এখানে বলছে একটা কাঠিন্য থাকবে, জটিলতা থাকবে, বিমুক্ত থাকবে, সংক্ষিপ্ত এবং নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়া, আর থেকে সামাজিক মূল্যবোধ থাকবে তার মধ্যে, মৌলিকত্বের প্রতি অবদান এবং কিছু শর্তানুসারে কার্য সমাধানে মগ্ন হওয়া, এটাকে বুদ্ধি বলছি। তো এখানে দেখো বুদ্ধিকে প্রথমে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্বিমাত্রিক তত্ত্ব। দ্বিমাত্রিক তত্ত্বের মধ্যে দুটো জিনিস আমরা দেখতে পাই, একটা একটা হচ্ছে জি ফ্যাক্টর। তো ফ্যাক্টর যেটা হচ্ছে, তো দ্বিমাত্রিক তত্ত্ব কে করেছিলেন, তত্ত্ব আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে স্পেয়ারম্যান। তিনি কত সালে করেছিলেন? স্পেয়ারম্যান হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে, 1904 সালে তিনি এই বুদ্ধির দ্বিমাত্রিক তত্ত্ব ডিসকভার করেছিলেন। তো এটা দুটি মূল বিষয়ের উপরে কি নির্ভর করে, যেমন প্রথমটা হচ্ছে এস মানে হচ্ছে যা এক মানুষের সঙ্গে অন্য মানুষের মধ্যে একটা আলাদা মিল না অমিল দেখতে পাই। যেমন হচ্ছে
একটা 7 বছরের বাচ্চা আর 7 বছরের বাচ্চা, ওদের মধ্যে কিন্তু বুদ্ধি আমরা সেম দিতে পারবো না। ওদের মধ্যে বুদ্ধি কী থাকবে? ডিফারেন্স থাকবে। সেটাই বলছি এস ফ্যাক্টরের মধ্যে যেটা রয়েছে বা এস শর্ত, এটা হচ্ছে এক মানুষের সঙ্গে অন্য মানুষের মধ্যে যে ডিফারেন্সটা সেটা কি দেখতে পাই। জি ফ্যাক্টর হচ্ছে যেটি মানুষ কী করে জন্ম থেকে অর্জন করে। যেমন হচ্ছে একটা মানুষ, একটা ছোটো শিশু যখন জন্ম হয় তখন কী করেছে, তার একটা যেটা আমরা সব শিশুর মধ্যে দেখি, সে কাঁদতে থাকে, কোয়া কোয়া করে প্রথমে কাঁদে যে কোনো বাচ্চা, তারপরে কি হাত পা সঞ্চালন করতে থাকে, মাথা দিয়ে পুরো শরীরে ব্যালেন্স করে, এগুলো কি অর্জন, যেগুলো আমরা জন্ম থেকে কি অর্জন করতে থাকি, এটা একটা ছোটো ছোটো শিশুর মধ্যে হয়। তারপর এখানে বলছে, এবার দেখো, এবার বলছে যে স্পেয়ারম্যান এবং তার আরও যোগীরা বা তার আরও ফ্রেন্ড বন্ধুগুলো পরবর্তীকালে স্বীকার করেছেন যে এক্ষেত্রে কথা বলার ক্ষমতা, আবার হচ্ছে অঙ্ক করার ক্ষমতা, মানসিক কার্যকারিতার দিকে কী করতে আমাদের নজর দিতে হবে। যান্ত্রিক ক্ষমতা, আগ্রহ ও কল্পনাকেও যথাযথ স্থান দিতে হবে, তার মধ্যে বুদ্ধির মধ্যে। এবার এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ বহুমাত্রিক আলোচনা। বহুমাত্রিক মানে এখানে আরও অনেকগুলোই কিছু আলোচনা রয়েছে, তাই এখানে বহুমাত্রিক বলা হয়েছে। এখানে কী করেছিল E.L. থর্নডাইক, তিনি কী করেছিলেন, বহুমাত্রিক আলোচনা কথা বলেছিলেন। যেমন এখানে বলেছে পর্ব মানে একটা কাঠিন্য থাকবে, সীমানা মানে একই সময়ে বিভিন্ন কাজ সাধন করা। যেমন অঞ্চল বলেছে বুদ্ধির বিভিন্ন স্তর পরিমাপ করা, একটা গতি, যে কোনো বিষয়ের প্রতি সাড়া দেওয়া, বুদ্ধি সংক্রান্ত এই 4টে বিষয়ে কথা তিনি বলেছিলেন। তো এরপরে এখানে দেখা যাক, এরপরে এখানে গ্রুপ ফ্যাক্টর থিওরি, গ্রুপ ফ্যাক্টর থিওরিতে E.L. থর্নডাইক তিনি কী করে বলতে গিয়ে তিনি আরও কয়েকটা বিষয়ের কথা বলেছিলেন। এই বিষয়গুলো এখন নিচে কী করবো আমরা একটু আলোচনা করবো। এক নম্বরটা কী বলেছিলেন, নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেম বলতে এখানে সংখ্যাগত পরিমাপের কথা বলা হয়েছে। তারপরে হচ্ছে ভার্বাল সিস্টেম, মানে কথা বলা, চিঠি লেখা, যার ভার্বাল সিস্টেম ফ্যাক্টর যত ভালো, সে সুন্দর কথা বলতে পারে, চিঠি লিখতে পারে, ভালো লেকচার বক্তৃতা দিতে পারে। স্পেস রিলেশন মানে হচ্ছে পরিসর সম্পর্কে আলোচনা। স্মৃতি, এটা হচ্ছে মেমোরি, যে কোনো বিষয় সহজে মনে রাখা, এটা হচ্ছে স্মৃতিতে ধরে রাখা, এটা হচ্ছে কি স্মৃতি। রিজনিং, নতুন নতুন পদ্ধতি এবং শৃঙ্খলা আবিষ্কার করা। ওয়ার্ড ফ্লুয়েন্সি মানে আলাদা আলাদা করে কি শব্দ শিখে নেওয়া, যেমন হচ্ছে ABCD 1 2 3 অ আ ক খ, এগুলো যে আমরা আলাদা আলাদা করে যে শব্দগুলো, সেটা বলছি ওয়ার্ড ইনফ্লুয়েন্সি। তো এটা হলো। এরপরে আমরা দেখতে পাচ্ছি সেটা কি গিলফোর্ড এর বুদ্ধির পরিমাপ, যেটা SOI তত্ত্বকে বলা হয়ে থাকে। তিনি বলেছিলেন, তিনি 3টি কথার উপর গুরুত্ব দিয়েছিলেন। একটা হচ্ছে অপারেশনাল উৎপাদনশীল, আর একটা কি বস্তু, এটা কন্টেন্ট বলা হয়ে থাকে। তো ওখানে অপারেশন প্রয়োগ কুশলতা, যেটার মধ্যে যেসব জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ সেটা কি প্রজ্ঞার মধ্যে রয়েছে আমাদের চিন্তা শক্তি, ভাবনা, এগুলো কি প্রজ্ঞার মধ্যে পড়ে। ক্রিয়েটিভিটি, স্মৃতি মানে মনে রাখা। অপসারী, এবার হচ্ছে অপসারী আর হচ্ছে এই অপসারী আর অভিসারী, ডাইভারজেন্ট কনভার্জেন্টের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অপসারী, যেমন এখানে বলেছে ডাইভারজেন্ট হচ্ছে একটা বস্তুকে, একটা সমস্যাকে, একটা প্রবলেম কোনো হয়, সেটাকে বিভিন্ন দিক থেকে কী করতে হবে, আলোচনা করতে হবে, বিভিন্ন দিক থেকে তাকে সমস্যার সমাধান করার পথ খুঁজে বের করা। বহুমুখী চিন্তন, যেটাকে আমরা সৃজনশীল বলা হয়ে থাকে। আর হচ্ছে এখানে কনভার্জেন্ট মানে হচ্ছে একটা সমস্যাকে এক পথেই আলোচনা করাকে বলা হয় কনভার্জেন্ট। মূল্যায়ন, ইভ্যালুয়েশন, মূল্যায়ন বলতে হচ্ছে তার ফলাফলটা কী হবে এরপরে। তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ ছবিধর্মী মানে বিভিন্ন ছবি দিয়ে বিভিন্ন ম্যাপ, এগুলোকে বলা হচ্ছে ফিগারাল বা ছবিধর্মী। প্রতীকধর্মী, বিভিন্ন সিম্বল চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। প্রজ্ঞাধর্মী, সিমেটিক
তারপরে আচরণ, তার বিহেভিয়ার একটু কি। তারপরে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রোডাক্ট, যেমন হচ্ছে ইউনিট, ক্লাস, রিলেশন, সিস্টেম, ট্রান্সফরমেশন, অ্যাপ্লিকেশন, এগুলো জিনিস বলা হয়েছে। তারপরে চলে আসি আমরা গার্ডনারের বহুমাত্রিক বুদ্ধি তত্ত্ব। যে তুমি বহুমাত্রিক বুদ্ধি তত্ত্বের কথা বলেছিলেন, সেখানে তিনি 7টি কথা বলেছিলেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে লিঙ্গুইস্টিক, যেটা হচ্ছে ভাষা। লিঙ্গুইস্টিক মানে হচ্ছে ভাষাগত বুদ্ধি, মনের ভাবকে প্রকাশ করে এবং অন্যকে বোঝার ক্ষমতাকে আমরা কী বলছি, লিঙ্গুইস্টিক। এর মধ্য দিয়ে আমরা লিখিত মাধ্যমে হতে পারে, কথা বলার মধ্য দিয়ে, লেকচার, স্পিচ মধ্যে হতে পারে, ভাষা শিক্ষণ ও লক্ষ্য অর্জনের মধ্য দিয়েও হতে পারে এটা। তো তারপরে আমরা চলে আসি যুক্তি ভিত্তিক গাণিতিক বুদ্ধি। এখানে হচ্ছে একটা ধরে নাও 2 2 4, ঠিক আছে, বা 2 2 5, এটা কি একটা লজিক্যাল থিঙ্কিং। যুক্তি ভিত্তিক মানে লজিক্যাল আমরা করতে পারি, এটা লজিক্যালের মধ্যে দিয়ে জিনিসটা করা যেতে পারে। 2 2 4 বা 10 10 20 হয়, সেটাকে আমরা একটা লজিক্যাল থিঙ্কিং যদি আমরা ব্যাক প্রসেস অ্যাপ্লাই করি, তাহলে লজিক্যাল থিঙ্কিংয়ের মধ্যে আমরা এটা নিয়ে যেতে পারি। তো সেটা কী হচ্ছে, এটা গাণিতিক, যেটাকে আমরা কী করতে হয়, বিজ্ঞানসম্মত মানে বিজ্ঞান পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়। কিছু জিনিস, যে কোনো জিনিস যখন আমরা করবো, সেটা যথেষ্ট একটা যুক্তি থাকা দরকার। এগুলো সাধারণত ম্যাথেই হয়ে থাকে। যুক্তিভিত্তিক সমস্যা বিশ্লেষণে, গাণিতিক কাজে এবং বিজ্ঞানসম্মত অনুসন্ধানে এই বুদ্ধির প্রয়োজন হয়ে থাকে। তারপর এখানে বলেছে যে সঙ্গীত বা ছন্দ্রাসই বুদ্ধি, মিউজিক্যাল রিদমিক্যাল ইন্টেলিজেন্স। এখানে বলেছে যে সঙ্গীত মানে যারা হচ্ছে গান করতে ভালোবাসে, যার গলার কণ্ঠস্বর খুব সুন্দর, সেটাকেই ছন্দ্রাসই, ছন্দের মধ্যে যে কথা বলতে পারে, যে গানও করতে পারে, এটাকে কি বলা হয়েছে, এটাকে বলা হচ্ছে মিউজিক্যাল ইন্টেলিজেন্স। যে সে এটা হলো। তারপর এখানে বলছে শারীরিক বা দেহ সঞ্চালন বুদ্ধি, যেমন বডি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। এখানে হচ্ছে একটা শিশু তার বিভিন্ন ধরনের যেগুলো হচ্ছে আমাদের ব্যায়ামগুলো রয়েছে, যেগুলো সে ব্যায়াম রয়েছে, সে বডিটাকে কী করে ভাঁজ করতে পারে, কীভাবে কী ব্যায়াম করে, এক কথায় যেগুলো যোগাগুলো রয়েছে, সেগুলোই কথা এখানে বলা হয়েছে। শরীরটাকে সে কীভাবে তার এই দেহ সঞ্চালন করতে পারে। স্থানিক বুদ্ধি এখানে বলতে কি বলেছে, স্পেশিয়াল ইন্টেলিজেন্স বলছে মনের মধ্যে স্থানিক জগতের প্রতিছবি তোলার মধ্যে ক্ষমতা হলো স্থানিক। মনের মধ্যে দেখো, একটা ছবি তোমাকে আমি দিলাম, এটা কুকুরের ছবি, তো এই কুকুরের ছবি তোমার মধ্যে কী করতে হবে, একটা ছবি তোমার মধ্যে গেঁথে নিতে হবে এবং চিন্তা করতে হবে যে কুকুরের মধ্যে কী কী আছে, কী কী দেখতে পাচ্ছি, সেটাকে এখানে এই যে বলা হয়েছে। সঠিকভাবে তার চিন্তাধারণাকে আমাদের কী করতে হবে, মনের মধ্যে রাখতে হবে। অন্তঃব্যক্তি বুদ্ধি, ইন্টারপার্সোনাল। ইন্টার মানে হচ্ছে ব্যক্তি নিজে যে কাজগুলো করে থাকে, নিজের অনুভূতি, নিজের ফিলিংস, ভয় পেশনাকে সম্মান দিতে যে ক্ষমতার প্রয়োজন, তাকে আমরা ইন্টারপার্সোনাল বলি। আর ইন্টার হচ্ছে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির মধ্যে কথার মধ্যে দিয়ে উদ্দেশ্য, ইচ্ছা, পেশনা বোঝার ক্ষমতা হচ্ছে ইন্টারপার্সোনাল। এছাড়াও তিনি কী করেছিলেন, তিনি আরও 3টি কথা বলেছেন। প্রাকৃতিক মানে সজীব পদার্থকে পৃথক করা, সজীব জগতের অন্যান্য বৈশিষ্ট্য অনুভূতি করা, প্রকৃতির মধ্যে যে আমাদের জল, বায়ু, মাটি রয়েছে, সেগুলোকে ফিল করা, সেগুলোকে বুঝতে পারাকে বলা হচ্ছে প্রাকৃতিক। আধ্যাত্মিক আর পরমার্থিক বিষয়গুলির উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন প্রাকৃতিক জীবন, মৃত্যু এবং তার লক্ষ্য, এর মধ্যে বিভিন্ন প্রশ্ন জাগে, এগুলোই এখানে বলা হয়েছে। তো আজকে আমাদের এইটুকুই ছিল। নেক্সট সেকশনে আবার তোমাদের সাথে আসছি। তো আজকে ঠিক আছে, তোমরা ভালো থাকো।